লাগবে, বিকজ আমি যদি কমান্ডের কথা চিন্তা করি, আমরা কিভাবে কমান্ড গুলো দিচ্ছি সেগুলার অবশ্যই আমাদেরকে প্রথমে ধারণা নেওয়া লাগবে, না হলে আসলে আমরা অ্যাডভান্স কাজে যেতে পারবো না। এরপরে ম্যাটল্যাব এডিটরটা কিভাবে কাজ করে নরমাল, এরপরে হচ্ছে ভেক্টর গুলো কিভাবে লিখতে হয়, ম্যাট্রিক্স গুলো কিভাবে লিখতে হয়, লিখে ও কিভাবে আউটপুট দেয়। তো ওই যে ছোট ছোট ম্যাথ গুলো আর করে করে প্র্যাকটিস করে নেওয়া, যাতে আমরা খুব সহজে বুঝতে পারি যে বড় যখন আমরা নরমাল একটা ছোট ছোট দুইটা ম্যাট্রিক্স গুণ করে লিখবো, তারপরে সেটাকে কিভাবে আরো ছোট করে লিখলে সেটা খুব দ্রুত ক্যালকুলেশন করে দিবে। তো সেগুলো আমাদেরকে দেখতে হবে, অ্যারে ক্যালকুলেশন গুলো দেখতে হবে। এবং ম্যাটল্যাবের সুবিধা হচ্ছে এখানে অটোমেটেড ফাংশন আছে, অটোমেটেড ফাংশন বলা আছে সবকিছু। জাস্ট আমাকে ফাংশনটা লিখে, যে ফাংশনটা দিয়ে আসলে লিখলে ম্যাটল্যাবে কাজ করে, সেই ফাংশনটা লিখতে হবে, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত কাজটা করতে পারবো। এবং প্লটিং, আমাদের যে কোনো কাজ করতে গেলে আমাদের প্লটিং খুব মানে আমাদের দরকার পড়ে। যেমন আমরা অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম এর ধরনের যদি কিছু করি, তাহলে স্বাভাবিকভাবেই আমার প্লটিং লাগবে। এখন এরপরে আমাদের, আমরা যেটা বললাম যে সিমুলিং এই ডাটা এনভায়রনমেন্টটা নিয়ে আমাদের কাজ করা, এবং সেখানে কিভাবে প্রোগ্রামিং গুলো লাইন বাই লাইন লিখতে হয় সেগুলো আমাদেরকে প্রথমে মানে বেসিক গুলো প্র্যাকটিস করে নিতে হবে, যাতে আমরা সহজে বুঝতে পারি। না হলে যেটা হবে যে আমরা একদম যদি সরাসরি ওরাতে ঢুকে যাই, তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট। এবং এখানে ডাইনামিক সিস্টেমটা ভালোভাবে কাজ করে, সো এটা ওই ইনস্ট্রুমেন্টটা আমরা দেখব। আচ্ছা, এগুলো হচ্ছে একদম বেসিক। এবং আপনাদের সাথে আলোচনা করে যেটা দেখতে পাইলাম সেটা হলো যে দুইজনই আসলে দেখা যাচ্ছে যে ডাইনামিক নিয়ে কিছুটা ইচ্ছুক, মানে ডাইনামিক জিনিসগুলো। আর এগুলা যদি আমরা ডাইনামিকটা করতে যাই, তাহলে হয়তো অতগুলো কভার আপ করা একটু কষ্টকর। বাট যেটা হচ্ছে আমরা ইয়া করতে পারি যে আমাদের কিভাবে ডিসপ্লেসমেন্ট, আমরা হচ্ছে একদম ফাইনালি যখন আমরা ম্যাটল্যাবে কাজগুলো ইয়া করে ফেলবো, বেসিক গুলো শেষ করে ফেলবো, তখন আমাদের এইগুলাতে হয়তো আমরা হাত দিব। এগুলাতে হাত দিলে তখন আমাদের জন্য মোস্ট ইজিয়ার হবে। এবং এখানে হচ্ছে যেমন ড্র ডিসপ্লেসমেন্ট, আমরা একদমই ডাইনামিক্সের শুরুতেই আসলে এগুলো করি। ড্র ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন উইথ রেসপেক্ট টু টাইম, এটা আমরা সবাই করি। এরপরে যদি আমরা আমাদের দেখা যাচ্ছে যে এখন কিছু জায়গাতে আছে, সেটা হলো ঢাকা শহরে কিছু জায়গা পড়বে যেগুলা একটা কোড এসবি সিস্টেম ডিজাইন ক্যাটাগরিতে চলে যাবে। বাট আমরা যদি সেইখানকার একদম ওইখানকার ডাটা নিয়ে যদি আমরা সাইট ক্লাসিফিকেশন গুলো করতে পারি, তাহলে হয়তো এসপিতে ফেলানো সম্ভব। তো ওই ধরনের কাজের জন্য ম্যাটল্যাব তো অবশ্যই খুব ভালো একটা সফটওয়্যার। তো সেগুলাতে আমরা হয়তো কিছু কাজ করব, যে রেসপন্স স্পেকট্রাম কিভাবে ফাইন্ড করে, তারপরে ড্রয়িং স্পেকট্রাম ফর এনি স্পেসিফিক আর্টওয়ার্ক, যেটা আমি বললাম, সলভিং স্ট্রাকচারাল প্রবলেম বাই স্টিফনেস মেথড। এরপরে আসলে খুব বেশি মানে ইয়ার মানে কভার আপ করাটা ডিজিটাল শর্ট পরিসরে। তারপর আমি চেষ্টা করব যে ফাইন্ডিং ডাইনামিক রেসপন্স, ফাইন্ডিং ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ফাইন্ড দ্য রেশিও অফ ডাইনামিক শেয়ার, স্ট্যাটিক শেয়ার, মাল্টি শেয়ার স্টোরি। হ্যাঁ, এগুলা হয়তো আমি হচ্ছে কভার আপ করবো, একটা করে এক্সাম্পল দিয়ে দিয়ে। যখন আমরা আমাদের বেসিক গুলো শেষ হয়ে যাবে, তখন ওগুলো আমাদের দেখা যাচ্ছে যে খুব দ্রুত প্রোগ্রামিং করে একটা এক্সাম্পল আকারে দেখালে সবগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার হবে। হ্যাঁ, তো এই যে সিলেবাস, এখন মোটামুটি সবাই সন্তুষ্ট কিনা সেটা একটু জানতে চাচ্ছিলাম।
রেজন ভাই, কি ভাই? এখন মোটামুটি কি ঠিক আছে? আমরা হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমার কাছে তো ঠিকই মনে হচ্ছে। আর অন্যদের কি মত? সাফি, জি ভাইয়া ঠিক আছে, মানে আমার যেটা চাহিদা আর কি, যে যেটা আপনি বললেন যে তখন যে বেসিকটা তো ক্লিয়ার হচ্ছে, এটা একদম খুবই ভালো। আর আমাদের প্র্যাকটিক্যালি জিনিসটার ইমপ্লিমেন্টেশনটা একটু ছোট করে দেখাই দিলেও হবে আর কি। হ্যাঁ হ্যাঁ ওইটাতে আমি যাবো, বাট যেটা হচ্ছে যেহেতু আমরা ম্যাটল্যাব নিয়ে ফ্যামিলিয়ার না, সেহেতু বেসিক নিয়ে কাজ করাটা আসলে আগে জরুরি। হ্যাঁ, আমাদের নর্মাল যদি আমাদের দেখি যে ম্যাটল্যাব এখানে কমান্ড উইন্ডো আছে, এদিকে মানে আমাদের যে ওয়ার্ক স্পেস আছে, এগুলো কিভাবে কাজ করে, এইগুলো আমাদেরকে খুব আসলে আগে জরুরি। হ্যাঁ, এবং আমাদের এখানে কিভাবে কমান্ড গুলো লিখতে হয় এগুলা আমাদের আগে জরুরি, এবং এখানে ছোট ছোট করে ক্যালকুলেশন করে আগে নিজেকে ঢালাই করে নেওয়া। তারপরে হচ্ছে আমরা হচ্ছে বড় একটা প্রোগ্রামিং লিখলাম যে হ্যাঁ আমি এই কাজটা করবো, এই কাজটার জন্য টোটাল কি কি প্রোগ্রামিং করতে হবে সেটা আমরা করলাম। হ্যাঁ, একদম শেষে গিয়ে। আচ্ছা, বিজয়ের কোনো ইয়া আছে? না ভাই, আপাতত ঠিক আছে। আপনি ক্লাস শুরু করলে তখন আস্তে আস্তে কোশ্চেন রাইজ হবে আর কি, তখন হয়তো প্রশ্ন করবো। আচ্ছা।